আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছাকাছি যখন চলে আসলো এই পাদ্রী, মা আমেনা জিজ্ঞেস করলেন, চাচা জাল কি হয়েছে আপনার একটু বলুন। ওই পাদ্রী বলতে চাই না, বাচ্চা মেয়ে কি বলবো, একে তো বলা যাবে না, কারণ স্বর্ণের টাকা যদি এই বাচ্চা মেয়ে পেয়ে যায় আমাকে দেবে না, এই রকম মনে মনে ভাবতেছিল পাদ্রী, কিছু বলতে চাই না। মা আমেনা বারংবার জিজ্ঞাসাবাদ করে, বলে চাচা গো একটু আমাকে বলুন কি হয়েছে আপনার, কি হারিয়েছে আপনার, একটু বলুন বলুন। কিছুতেই বলতে চাই না। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বারংবার জিজ্ঞাসাবাদ করেন, তবু কিন্তু বলতে চাই না। আর একবার বলে, চাচা গো একটু বলেন না আপনার কি হয়েছে। আপনি একবার পেছনে তাকান, একবার সামনে তাকান, আর নিচের দিকে তাকান, এমন ভাবে করেন যেন আপনার কিছু হারিয়ে গিয়েছে। ও চাচা কি হারিয়েছে আপনি একটু বলুন বলুন। ওই পাদ্রী বলতেছে, বেটি রে তোমাকে বললে কি আমার মনের ব্যথা দূর হবে রে বেটি, তোমাকে বলে কোনো কাজ হবে না, তবে বেটি শোনো, বারংবার দেখুন জিজ্ঞাসাবাদ করো রে বেটি, ও বেটে শোনো, আমার একটা স্বর্ণের পয়সা হারিয়ে গিয়েছে, এর জন্য আমি স্বর্ণের পয়সাটা খুঁজতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, চাচা গো আমি আপনাকে বারংবার জিজ্ঞাসাবাদ করতেছি, এই কারণে জিজ্ঞাসা করতেছি চাচা আপনার কি হয়েছে বলুন। বলে, চাচা গো আপনি খালি মাথার চুলগুলো ছিঁড়ে ফেলতেছেন আর এদিকে ওদিকে তাকান, চোখের পানি ঝরিয়ে ফেলেন, কিন্তু আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলেন না, কি হয়েছে তা বলতে চান না, এতক্ষণ এগার বললেন আপনি। তবে শোনো, ওই টাকাটা আমি পেয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাদ্রী বলতেছে, বেটি রে ওই টাকাটা আমাকে দাও, ওই টাকাটা আমাকে দাও, তাড়াতাড়ি করে আমাকে ওই টাকাটা দাও। এবার মা আমিনা বলতেছে, চাচা গো ওই টাকাটা আমার কাছে নাই, আমি আমার মায়ের কাছে রেখে এসেছি। আপনি কি আশুরা রোজা আছেন? বলে হ্যাঁ। তবে আমার সঙ্গে আসুন, ইফতার করার পরে আপনাকে টাকাটা দিয়ে দেব। মা আমিনার সঙ্গে করে নিয়ে গেলেন, আপনার বারান্দায় বসতে দিলেন। আগে বাড়ির বারান্দা ছিল না ভাই, রাস্তার ধারে যদি বাড়ি থাকতো তো রাস্তাতে বৈঠক ধরনের একটা থাকতো না। আর এখন তো ধরেন বৈঠক ঘর করছে কিন্তু লকাবে তালা দিয়া, তাই না? পথ চলতি মানুষ যদি বৃষ্টি হয় ওখানে দাঁড়াবে উপায় নাই, কিন্তু আগেকার দেওয়াল বাড়ি ছিল, তারপরে বৈঠক ঘর করে রাখতো, পথ চলতি মানুষ ওখানে আশ্রয় নেবে, একটু বসবে, আরাম করবে। জোরে বলুন, এগুলো করা সুন্নাত, কিন্তু এগুলো আমরা করি না। ইসলামের আদর্শ সব হারিয়ে বলছে, এখন ইংরেজদের আদর্শ নিয়ে চলছে। কথা বুঝতে পারলেন না? এখন টাই ব্যবহার করা হচ্ছে ইংরেজদের নেচার। কথা বুঝতে পারেন নাই? এখন টাইটা আমরা ফ্যাশন করে নিচ্ছি, এখন দাড়ি রাখাও ফ্যাশন করে নিচ্ছি, ব্যবসার জন্য দাড়ি রাখে কেউ। কথা বুঝতে পারেন না? দাড়ি রাখলে লোকের ওর কাছে মাল কিনবে, বলবে দাড়ি বেলা কিছু, লোকটা মিথ্যা কথা বলবে না। কথা বুঝতে পারেন না? এইরকম শ্রেণীর দাড়ি রাখা লোক আছে কি নাই? তবে একটা শোনেন বাবা, ওইদিকে যাব না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পাদ্রীকে বাড়িতে নিয়ে চলে গেলেন। এবার সংক্ষিপ্ত বলে বাবা ইফতার করা হলো। ইফতার করার পরে পাদ্রী বলতেছে, বেটি টাকাটা আমার দাও। বলে, চাচা গো যেই জায়গায় আমি টাকাটা পেয়েছি ওই জায়গাতে দেব। আবার দেখুন ওই জায়গাতে নিয়ে আসলো। এবার পাদ্রী বলতেছে, বেটি আমাকে টাকাটা দাও। কেন আমার মন থামে না, কেন আমার মন থামে না? মা আমিনা যখন টাকাটা দিয়ে দিলেন, ওই টাকাটা নেওয়ার পরে ওই পাদ্রী একবার মুখে এই টাকার এই পেশটায় চুম্বন খায়, আর একবার ওই পেশটায় চুম্বন খায়, একবার পেশানিতে লাগায়, আর একবার বুকে লাগায়, আর একবার ঠোঁটে লাগায়। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, চাচা গো এই টাকাতে এমন কি আছে গো চাচা? টাকার এই পৃষ্ঠে একবার চুম্বন খান, অপর পৃষ্ঠে আর একবার
চুম্বন খান, একবার কপালে লাগান, একবার বুকে লাগান, একবার ঠোঁটে লাগান, কারণটা কি বুঝতে পারে না। ওই পাদ্রী বলতেছে বেটে শোনো শোনো, এই টাকার এক পৃষ্ঠায় লেখা আছে আলিফ ডবল লাম হে আল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বেটে এই টাকার এক পৃষ্ঠায় লেখা আছে আলিফ ডবল লাম হে আল্লাহ। এই জন্য চুম্বন খেতেছিলাম আল্লাহর নামে। মাই আমিনা বলতেছে চাচা এক পৃষ্ঠে না আলিফ ডবল লাম খে আল্লাহ আছে, আপনি চুম্বন খেলেন, আপনি সিনাতে লাগালেন, বুকে লাগালেন, ঠোঁটে লাগালেন, কপালে লাগালেন, কিন্তু চাচা গো অপর পৃষ্ঠে আপনি কেন চুম্বন খেলেন? বলে বেটে শোনো শোনো, অপর পৃষ্ঠে আছে মিম হে মিম দাল মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মা আমিনা বলতেছে চাচা ওই মিম হে মিম দাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি চিনতে পারলাম না। এবার পাদ্রী বলতেছে বেটি রে, ও বেটি তুমি চিনতে পারবে না, তবে বেটি বলো বলো তোমার নামটা কি আমার জানা হলো না। এ বেটি তোমার নামটা একটু বলো। মা আমিনা বলতেছে আমার নাম হলো আমিনা খাতুন। ও বেটি তোমার আব্বার নাম কি বলো? বলে আমার আব্বার নাম হলো ওয়াহাব জোহরি। এ বেটি আমিনা সঙ্গে সঙ্গে ওই পাদ্রী ওই টাকাটা মা আমিনার হাতে দিয়ে বলতেছে বেটি রে এই টাকাটা তুমি রেখে দাও। এবার মা আমিনা বলতেছেন চাচা গো যে টাকার জন্য মাথার চুলগুলো ছিঁড়ে ছিঁড়ে আপনি জমিনে ফেলে দিতেছিলেন, যে টাকার জন্য আপনি এতক্ষণ ছটপট করে কান্না করতেছিলেন, ওই টাকাটা কেন আবার আমাকে দিয়ে দিলেন? ওই পাদ্রী বলতেছে বেটে ও বেটে আমিনা এই মিম হে মিম দাল হবে তোমার সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেটি তোমার বাড়ি মদিনায় আর তোমার বিবাহ হবে মক্কায়। ওই আব্দুল মুতালিবের কলেজার ডোকরা আব্দুল্লাহর সঙ্গে তোমার বিবাহটা হবে। এ বেটি আমিনা তারপরে তোমার ওদারে যে সন্তানটা হবে ওই সন্তানটার নাম হবে মুহাম্মদ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এতে মহালে মায়া মিনারি কোলে ও গো রহমত নেমে এলো। এতে মহালে মায়া মিনারি কোলে ও গো রহমত নেমে এলো। প্রসাব পরে অশ্র ঝরে, প্রসাব পরে অশ্র ঝরে, উম্মত বলে কাঁদিল, রহমত নেমে এলো। এতে মহালে মায়া মিনারি কোলে ও গো রহমত নেমে এলো। আপন পান সব মক্কাবাসী, ব্যবহারে হলো সবাই খুশি। মুখে দেখে মুস্কি হাসি, মুখে দেখে মুস্কি হাসি, সবার প্রাণ জড়ালো, রহমত নেমে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মিল্লাত ইসলামিয়া বারাদারান ইসলাম আজিজানে মুহতারাম বাবা জীবনের আগো এই আদর্শটা হলো আমার নবী। এই নবীর মায়ের হলো আদর্শ হলো এই ছিল ওড়নার চাদর। আজকে আমার নবীর বেটি ফাতেমার আদর্শটা কেমন একটু জানার দরকার। ফাতেমা জোহরা একটু শুনে নাও। আমাদের ঘরের মা ফাতেমা জোহরা এরা রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়। এরা মাথায় কাপড় দেয় না, এরা গায়ে হাতে কাপড় দেয় না। দেয় গো, এরা দেয় না। একটা কথা শুনুন, একটু দৃশ্য পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাল্লি আলা মুহাম্মাদিন
মোহাম্মদ हरदम ज़बान से निकालो বারাদার ইসলাম মা বোনেরা গো একটু শুনে নিন মা তাড়াতাড়ি করে আসুন স্টেজের সামনে আমি আপনাদেরকে বারংবার বলতেছি মা ফাতেমার কথাটা একটু শুনবেন আমি বলবো কিন্তু আপনারা এখনো আসলেন না কেন আসলেন না মা একটু শুনুন বাড়িতে পর্দা করি কিন্তু এখানে পর্দা করব না বলে মৌলভী সাহেব আপনি আজকে দেখলেন হুজুর তাই পর্দা করি না কিন্তু রোজ রোজ দেখি পর্দা করি কথা বুঝতে পারেন নাই এখনকার মেয়েদের ফ্যাশন হয়ে গেছে আরে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে লিখতে বসে চিন্তা করি লিখি কোন দিক থেকে রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজারে হাজার পুরুষ থাকে ঘরে বসে নারী করে বাজার এই দুঃখে ছেলেরা ভেঙে পড়ল শোকে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে ছেলেরা সবচেয়ে এস পড়ে কাটতে যায় মেটি মেয়েরা মাধ্যমিক পড়ে হলো ট্রেনের টিটি এই দুঃখে ছেলেরা ভেঙে পড়ল শোকে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে ছেলেরা সব চুল রেখে পিঠেতে ঠেকায় আর মেয়েরা চুল কেটে পুরুষ হতে চায় এই দুঃখে ছেলেরা ভেঙে পড়ল শোকে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে স্ত্রী স্বামীকে বলে এ বিনোবিদ খান্না আমি গেলাম বই দেখতে তুমি করো রান্না রাত 12টায় এসে জানো না থাকি ভোকে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে মিরাজুলের একটি কথা শোনো জগৎবাসী নবী বলেন জাহান্নামে নারী দেখলাম বেশি এখনো সময় আছে 70 পথ না বেছে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে মা বোনেরা গো আর দেরি করিও না তাড়াতাড়ি করে স্টেজের সামনে এসে বসে বড় হাদিস কোরআনের কথা শোনো ও মা ফাতেমা আজকে তোমার মতো ফাতেমা কত ফাতেমা ছিল কিন্তু আজকে তোমার আদর্শটা যদি আমার নবীর বেটি ফাতেমার মতো আদর্শটা হতো তবে তোমার ঠিক ছিল বেটি এই ফাতেমার আদর্শ কি তুমি জানো রে বেটি ও মা ফাতেমার আদর্শটা তুমি জানো না জানো আজকে ফাতেমার আদর্শ নাম রেখেছে ফাতেমা কিন্তু কামে ফাতেমা তো নয় আর এখনো স্বামীদেরকে বলবে এরাও হাইব্রিড স্ত্রী পেয়েছে এরা বন্ধন লোন নেওয়ার জন্য বিবিকে পাঠিয়ে দেয় আর এই বন্ধনের স্যারেরা নারী ছাড়া বন্ধন দিবে না কারণ ইহুদিরা খ্রিস্টানরা ও মুসলিমরা এরা দেখেছে যে মুসলমানের নারী যারা তারা সুদের টাকা হাতে লাড়তে পায় না তাই এদেরকে দিয়ে কাজ করাতে হবে তাই কি করলো সরকার অমুসলিম যারা তারা কি করলো কোম্পানিরা কি করলো মহিলা ছাড়া টাকা দিয়া এই মহিলাকে বাড়ির বাইরে বার করা যায় কিভাবে একটা প্রসেস খুঁজলো যে মুসলিমের মহিলাদেরকে কিভাবে বাইরে করা যায় কথা বুঝতে পেরেছেন আস্তে আস্তে বার করে নিল আর আমরাও হাইব্রিড বুঝে নিলাম হয়তো আমরা বন্ধন তোলার জন্য পাঠিয়ে দিলে কাউকে দেখতে দিই না কিন্তু বন্ধন ছাড় হলো কোনো অসুবিধা নেই কথা বুঝতে পারেন নাই শুনুন আপনি নামাজি হতে পারেন রোজদার হতে পারেন তবে একটা কথা শুনুন আপনি বেপরদা যদি আপনার কন্যাকে রাখেন বউকে রাখেন আপনি হাজি গাজি যাই হন না কেন কোনো কাজ হবে না কথা বুঝতে পারেন নাই সব শেষ এর জন্য শুনুন তওবা করে নেন আজকের মাহফিলে যদি কেউ বন্ধন নিয়েও থাকেন তো আল্লাহর কাছে বলবেন আল্লাহ এরপরে আর কোনোদিন নেব না আমি তওবা করে নিচ্ছি আপনি গুনাহ করতে করতে উহুদ পাহাড়ে নাই গুনাহ করে ফেললে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেন কথা বুঝতে পারেন নাই আল্লাহ ক্ষমা করে দেন কিন্তু আপনারা ক্ষমা চাইতে যদি আমরা যদি না চাইতে জানি তাহলে আল্লাহ কি ক্ষমা করবেন করবেন
আল্লাহ বলছেন আযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। এ জগৎবাসী তোমরা শুনে নাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কতগুলো নিয়ামত প্রদান করেছি তোমাদের মাঝে। সবচেয়ে বড় নিয়ামত হলো আমার নবী। এই নবী হলো সবচেয়ে বড় নিয়ামত। এই নবীর আদর্শগুলোকে মেনে নাও, এই নবীর আদর্শগুলো মেনে নাও, তাহলে তোমরা সঠিক রাস্তায় চলবে। আর এই নবীর যদি আদর্শগুলোকে যদি মেনে না নিতে পারো, তোমরা সঠিক পথে চলতে পারবে না। ওয়াহলাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, কি বলছে? ওয়াহলাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, ব্যবসা বাণিজ্য করে খাওয়া, হালাল রুজি উপার্জন করা খাওয়া হলো জায়েজ। বাইয়া কেনা বেচা করা জায়েজ। ওয়া হাররামার রিবা, এবং সুদ হারাম। কাঁচা হারাম আর পাকা হারাম হলো সুদ, আর সুদ করা হলো পাকা হারাম। ও হারামার রিবা, রিবা শব্দের অর্থ হলো সুদ। এই সুদ খাওয়া হলো হারাম। এ মুসলমান, এই সুদ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর এই সুদ থেকে যদি বিরত না থাকতে পারি, সব কিছু বেকার হয়ে যাবে। আর আজকে সুদ খেতে খেতে বড় লোক হয়ে যাচ্ছে, আর ওকে আজকে আমরা ধরে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিচ্ছি। কথা ঠিক কিনা বলেন? এ বলেন না কেন? কথা বলছেন না কেন? সুদের টাকা খেয়ে খেয়ে, ঘুষের টাকা খেয়ে খেয়ে অর্থ হয়ে গেছে, তাকে আমরা ধরে কি করলাম? মসজিদের সম্পাদক, সেক্রেটারি বানিয়ে দিলাম, ক্যাশিয়ার বানিয়ে দিচ্ছি, সভাপতি বানিয়ে দিচ্ছি। অথচ বলছে যে মসজিদে সুদখোরের টাকা লাগবে ওই মসজিদে ইবাদত হবে না, হবে না। তাহলে সুদখোরের টাকা মসজিদে দিচ্ছেন না? দিচ্ছেন কি দিচ্ছেন না? যাচাই করে দিয়েছেন না? বাপ আজকে খালি বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় আল্লাহ তোমার ইবাদত করব, তোমার কাছে প্রার্থনা চাই। আল্লাহ বলছে বান্দারে তুমি যতই প্রার্থনা করো কেন, কোনো তোমার কাজ হবে না, কারণ তুমি হারাম জিনিস ভক্ষণ করো, হালাল করো না। কথা বুঝতে পারেন নাই? হালাল রুজি যদি উপার্জন না করেন আর হারাম যদি ভক্ষণ করে থাকেন, কোন কাজ। টিভি সিনেমার কাছে বসে থাকে, কিন্তু হারাম দেখছে, দেখছে কিনা? না যাই দেখে কিনা? ফিল্ম দেখছে। কথা শুনুন, টিভির কাছে, টেলিভিশনের কাছে বসে আরে বাবরি মসজিদকে দখল করে নিল, ভেঙে দিল, আর খুব আশবিশ করে। শুনুন, আপনি মসজিদে নামাজ পড়তে যাবেন না কিছু না, চায়ের দোকানে বসে খালি মাথা গরম করলে হবে না, মাথা গরম করলে হবে না। আজকে বাবরি মসজিদ গেছে, কালকে আপনার মসজিদ যাবে। আপনি বাড়িতে থেকে নামাজ পড়তে যান না, চায়ের দোকানে বসে থেকে মসজিদে যান না, আজান হলে আপনার মসজিদে কি হবে? আপনার মসজিদটা কি হবে? চিন্তা করেছেন? আজকে ইসলামিক মেহফিল করেছেন, ধর্মসভা করেছেন, কিসের জন্য? নাচ গান দেখিবার জন্য। নির্লজ্জ বেহিয়া, তোমাকে জালসা কে বলেছে? কে বলেছে তোমাকে জালসা করতে? জালসা মানে ইসলামিক ধর্মসভা মানে মানুষ সংশোধন হবে, হাদিস কোরআনের কথা শুনবে, আলিম উলামারা হাদিস কোরআনের কথা বলবে। সময় কোথায় পাচ্ছে? আপনাদেরকে ডাকতে ডাকতে যদি গলা ভেঙে যায় তো আপনার শুনবেন কখন? তো ধর্মসভা কেন করেছেন? মানুষ বলবে ধর্মসভা করেছে তার জন্য না মেলা খাওয়ার জন্য? এত বড় গ্রাম ভগীরথপুর আর জালসা শোনার লোক নাই, তো জালসা কেন করেছেন? তো রাস্তা আছে, আগে ইউনিয়ন কেন করেননি? যে সমস্ত মেয়েরা বেপরদাদের ঘুরে বেড়াবে তাদেরকে ঢুকতে দেওয়া হবে না জালসা তলায়, এলান করেননি? বড় হয়ে যাবে, চোখের গোড়াতে 1 কেজি করে চাল আটবে, গালগালা জড়ো হবে, তখন টুনির মা কি করবে? ঘুমটা দিবে। আর তার আগে ঘুমটা দেওয়ার প্রয়োজন হয় না, তাই না? কথা বুঝতে পারেন নাই? শুনুন, জালসা যুবক ভাই আমি তোমাদেরকে বলি, শোনো, জালসা করলে এইরকম ভাবে জালসা করিও না। তুমি জালসা শুনবে না, কাউকে শোনাতেও দেবে না, ডাকবেও না। আর দেখেছো কেমন করে ইউনিয়ন করেছো? জালসা শুনতে যারা আসবে না তারা মেলায় ঘুরতে পাবে না। আর স্টেশনের দোকান কেন বসতে দিয়েছো? এটা জালসা। ধর্মসভার জায়গায় এখানে ব্যবসা চলে না।
ধর্ম ধর্ম হবে, ব্যবসা থেকেই ব্যবসা হবে, তা না? ধর্মের নামে ব্যবসা করে দিচ্ছে, এরা ব্যবসাতে বলছে কোটা চাঁদা দিচ্ছে, এই কারণে ব্যবসা করছে। আর মানুষ গালি খালি ওদিক গুণা বেশি হয়ে যাচ্ছে, তা ধর্ম সভা করা কি হলো? মানুষ নামাজ সম্পর্কে জানে না, রোজার ওযু সম্পর্কে জানে না, তার কি শিখবে? বাপ, আমি জিজ্ঞেস করেছি ওযুর ফরজ কয়টা, বলতে পারেনি। ওযুর ফরজ হলো 4টে। কয়টা? কয়টা? 4টে। একটা শিখে যান বাপ। নামাজ হচ্ছে জান্নাতের চাবি, আর জান্নাত নামাজের চাবি হলো ওযু। কথা বুঝতে পারেন নাই? তো ওযুর সুন্নাত কয়টা, ওযুর ফরজ কয়টা? 4টে। কি করবেন? আপনার পুরো চেহারা মোবারকটা, বাল উঘাড়ने की জায়গা से थोड़ी के नीचे तक যতদূর চুল উঠেছে, মাথা, কপাল, পেশানির মাপ আছে একটা। এখন যদি কারো টাকলু থাকে তো গোটা মাথা ধুতে হবে তা নয়, একটা পেশানি, কপালের একটা মাপ থাকে বাপ, থাকে না এরকম। আর এক কানের পাতলা অংশ থেকে দ্বিতীয় কানের পাতলা অংশ পর্যন্ত, ঠোঁটনির একটু নিচে পর্যন্ত ধৌত করা ফরজ। কথা বুঝতে পেরেছেন? 2 হাত কোহিনে সমেত, কোহিনে পর্যন্ত, হ্যাঁ, কোহিনে পর্যন্ত 2 হাতকে ধৌত করা ফরজ। সারের মাসা করা, মাথার মাসা করা ফরজ। আর 2 পা টাকনু পর্যন্ত ধোয়া ফরজ। একবার করে ধোয়া ফরজ, কিন্তু সুন্নাত হচ্ছে 3 বার করে ভালো করে ধৌত করা। কেউ যদি ওযুর পানি এইভাবে গড়িয়ে দেয় তো মাকরু তাহরিমে ওযু হবে না। ওযুর পানিকে এইভাবে গড়াতে হবে। কথা বুঝতে পেরেছেন? এখন ট্যাপে যাচ্ছে, তাড়াতাড়ি 2 হাত একসাথে, করে কি করে না বলেন? শীতের সময় 2 হাত একসাথে হবে না ওযু। আগে ডান হাত, তারপরে বাম হাত। কথা বুঝতে পেরেছেন? তারপরে কুলি করলে, হ্যাঁ, অনেকে ভাই এক হাতেই হোক করে, এক হাতে হাত ধোয়া মাকরু, মুখ ধোয়া 2 হাত দিয়ে ধরতে হবে। কথা বুঝতে পেরেছেন? এইভাবে ধরবেন 2 হাতে। আর ওযুর পানিতে ট্যাপে দিয়ে হোক করে দিবেন, আর এদিকে চুই দিবেন, তা হবে না। পানিটা গড়িয়ে দিবেন এদিকে বাহির, তা হবে না। পানিটা এইভাবে করতে হবে। কথা বুঝতে পেরেছেন? কিভাবে? এইভাবে। যদি না করেন তো আপনার ঠক্কর দেয়াই হবে। কথা বুঝতে পারেন না? ঠক্কর দেয়াই হবে। এর জন্য আপনাকে ঠক্কর কপালে ঘাটা ফেলে কোনো কাজ হবে না, যদি আপনি নিয়ম ঠিক না জানেন। কথা বুঝতে পারেন নাই? হালাল চালনে পানি ঢাললে কি পানি দাঁড়াবে? কোরআন শরীফ আল্লাহ বলে দিয়েছে, ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়ায়ুকিমুনাস সালাতা, তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো, নামাজকে কায়েম করো, নামাজকে প্রতিষ্ঠিত করো। ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবার তোমরা কি করো? আমি আল্লাহর দেয় জীবিকা থেকে আমার রাস্তায় ব্যয় করো। আপনার ওষুধ বার করেন, মানে আবাদের ওষুধ বার করেন, বলে মৌলভী সাহেব ওসব বুঝি না। বুঝেন নাকি? অনেকে বুঝেন না। যদি মাদ্রাসা থাকতো এলাকায় তাহলে বুঝতে পারতেন, মাদ্রাসা নাই তাই বুঝতে পারেন নাই। এই যে মাদ্রাসা থেকে আস্তে আস্তে আর এখন গাড়ি নিয়ে ব্যবসা শুরু করেছে। গাড়িতে যদি কেউ আদায় করতে দিয়েন না তাকে, এর একটা ব্যবসা শুরু করে দিয়েছে বর্তমান সময়। আসল লোক ঘুরে যায়, নকল লোক আদায় করে চলে যায়। কথা বুঝতে পারেন নাই? এইসব গুলো বন্ধ করে দেন। এরা মাদ্রাসায় পড়াশোনা করে নাই, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নিয়ে ভিক্ষা করে নিয়ে বেড়ায়। যেই মাদ্রাসায় ভিক্ষা করে নিয়ে বেড়ায় মাদ্রাসায় পড়তে দিবেন না ছেলে। আমার মাদ্রাসা আছে, যান ইনাদপুর খোঁজ নিয়ে আসেন, কোনো মারুতি গাড়ি নাই। 3000 টাকা অ্যাডমিশন ফি, মাসে মাসে 500 টাকা। বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি সব কিছু আছে। কথা বুঝতে পারছেন কিনা? আর আপনি যদি ভিক্ষা করে নিয়ে বেড়ান তাহলে কোনো কিছু লাগবে না, যান দেন গা। কথা বুঝতে পারেন নাই? শুনুন, আমি করব, আমার গ্রামে করব কালেকশন, সেদিন একটা কালেকশন, পাবলিক প্রতিষ্ঠান সরকারের অনুদান পাওয়া যায় না, করতে হয়, কিন্তু এরকম ভাবে নয়। ছেলের পড়াশোনা নাই, খালি মারুতিতে, আর আপনারও দিয়ে দিয়েছেন মারুতিতে। না বাপ, এর জন্য ওসুর যাকাত এগুলো আপনারা দেবেন, কিন্তু দেওয়ার জায়গায় দেবেন। কথা বুঝতে পেরেছেন? আর মাসে মাসে 500 টাকা, মাসে মাসে 1000 টাকা দিয়ে আপনি মিশনে পড়াতে পারছেন, কিন্তু কোন বাপের বেটা তার ছেলেকে আলিম বানাতে চায় না। ডাক্তার মাস্টারি বানিয়ে কি করবেন? আমি যেখানে ইমামতি করি
চক্রাম প্রসাদ, ওইখানে একজন মাস্টারের ছেলে, ও আবার ইঞ্জিনিয়ার, তো কোথায় আয়ারল্যান্ডে চাকরি করে। কোথায়? আয়ারল্যান্ড। খুব দেশে আসতে চায় না, তো বাপ মার খেদমত কি করে করবে? আর মাস্টারের চাকরি পেলে বেশি অংশ ছেলেরা দেখবেন ওরা শহরে বসবাস করে আর গ্রামে থাকতে চায় না। থাকতে চায়? তাহলে ওর ছেলেটার যদি কোরআন শিক্ষা দিতেন, ইসলামিক শিক্ষাটা দিতেন, আপনার ছেলেকে ধর্মীয় শিক্ষা দিতেন, আর তা আপনাকে খেতে না দিল আপনাকে ফেলে যেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আপনার জন্য অন্য কিছু না করতে পারে, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয়া রব্বুল আলামিন, শৈশবকালে যারা আমাকে লালন পালন করেছে, ওগো আল্লাহ, আজ তারা কবরে শায়িত রয়েছে গো আল্লাহ। আল্লাহ, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার কাছে দোয়া চাই গো আল্লাহ, আমার পিতা মাতার জন্য, আমার যারা আমাকে লালন পালন করেছে, মায়ের দুধ পান করতে করতে, ওই মায়ের স্তনের দুধ পান করতে করতে বাচ্চা কখন ঘুমিয়ে যায়, বাচ্চা বুঝতে পারে না। ওগো আল্লাহ, আমার মা কবরে আছে, জান্নাতে শরাবল তাহরা পান করায়া করায়া আমার মাকে ঘুমিয়ে দেন, যেন আমার মা বুঝতে না পারে। আমার আল্লাহ বলতেছেন, আমার নবী বলতেছেন, যদি কোনো সন্তান তার পিতা মাতার জন্য আল্লাহর কাছে দোয়া চায়, আমার আল্লাহ ওই দোয়াটা কবুল করে না। কথা বুঝতে পারেন নাই? বিদ্যুতের নাই, সারা পৃথিবীর মানুষ যদি একদিকে দোয়া করে, অনেক মাওলানা পীর সাহেব যদি একদিকে দোয়া করে, আর একদিকে যদি কোনো সন্তানের জন্য কোনো মা পিতা মাতা দোয়া করে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী বলেন ওই পিতা মাতার দোয়াটা আমার আগে আল্লাহ কবুল করে। যারা বলেন সুবহানাল্লাহ। বাপ, এই ওয়াজ গোছাতে গোছাতে তো আমার সময় শেষ। ওয়াজ গোছাতে গোছাতে আমার টাইম শেষ, মানুষকে ডাকতে ডাকতে। তো আমি ওয়াজ করবো কখন বাপ? মায়ের কথা একটু শুনবেন না? আমরা হাদি সাহেব হয়ে গেছি, অনেক হাদি আছে মাকে ভাত দেয় না, তাই গো? অনেক হাদি আছে মাকে ভাত দেয় না, অনেক হাদি আছে সুদের টাকা খেয়ে দেখে আর আল ঠেলে ঠেলে পুল সিরাত বানিয়ে দিয়েছে। আলকে আগে আলে হেঁটলে, জমিতে আলে সাইকেল চলতো, আর এখন রাস্তায় খালি হেঁটে যাওয়া দুষ্কর। কত বুঝতে পারেন না বাবা? আপনাদের এদিকে আলটা মনে মোটা আছে নাকি গো? না এরকমই আছে একই। আমাদের ওদিকে জমিতে আলটা পুলসিরাত হয়ে গেছে। পুলসিরাত এই রঙ্গময় দুনিয়াতে আমরা রঙ্গময় করে বেড়াই। তাই কবি বলতেছে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ।